Hello guys, good morning. Welcome to Quickly and Deep's lifestyle channel. তো আজ আমরা একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আজকের দিনটাও স্পেশাল, আজকে সানডে, আজকে সবার ছুটি, তো ববিরের ছুটি। তো আমরা আজকে লিশিয়াস থেকে মাটন ট্রাই করছি। তো ফার্স্ট টাইম আমরা এটা অর্ডার করলাম। আমি অনেক শুনেছি লিশিয়াসের মাটন ভালো বা কিছু, আমরা অনলাইনে যেহেতু ডাউটে আমরা কিনিনি, বাট আজকে আমি সাহস করে কিনলাম। অ্যান্ড আমরা আজকে এটাকে বেঙ্গলি স্টাইল মাটন কষা বানাবো। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো দিয়েছে মাটনটা, একদমই ফ্যাট ছাড়া, একদম লিন মাটন, এবং দেখে মনে হচ্ছে ভালোই হবে কোয়ালিটি। সো আমরা এটাকে এখন ম্যারিনেট করব। তো ম্যারিনেশনের জন্য আমরা দেব হচ্ছে টক দই পরিমাণ মতো। আচ্ছা, বলে দিই, এইখানে অলমোস্ট 1 কেজি 200 গ্রাম মতো মাটন এবং মাটন লিভার মিলিয়ে রয়েছে। 1 কেজি মাটন, 200 গ্রাম মতো মাটন লিভার আছে। তো সেই মতো আমরা দই দেব। আজকে রাঁধুনি হচ্ছে কুস্মিকা দে ওরফে ববি, দ্য ববস। তো এই এখন ম্যারিনেশন প্রসেস স্টার্ট হচ্ছে। তো খুবই ভালো ব্যাপারটা, অনলাইনে অর্ডার করলাম আমি। সকালে মা বলেছিল যে দোকান থেকে নিয়ে আয়, তো সানডে বলে আমি একটু ল্যাট খেতে খেতে একবার ট্রাই করেই দেখলাম যে দোকানে আবার যাবো, লিশিয়াস ট্রাই করি। তো দেখলাম, অর্ডার করলাম, তো উইদিন 90 মিনিটস ওরা বলেছিল যেটা, তার মধ্যেই ওটা ডেলিভারি দিল। তো এনিওয়ে, ম্যারিনেশনে আমরা কি কি দিলাম ভাবি? টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে আমরা বাকি যে বেস মশলাটা ওটা স্টার্ট করবো প্রিপারেশন। এটা মাখলে থাকবে 20 থেকে 25 মিনিট মতো। আচ্ছা, এবার নিয়ে নিচ্ছি একটা কড়াই। এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এক কেজি মাংস যেহেতু, সেই পরিমাণে তোমরা যে পরিমাণ মাংস ইউজ করবে সেই পরিমাণ মতো তেল নেবে। আর এখানে আমরা ইউজ করব ফোড়নে গোটা গরম মশলা। তার মধ্যে ফার্স্টে দিচ্ছি তেজপাতা আর কটা শুকনো লঙ্কা। তার সাথে আমরা পরে অ্যাড করব এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেলটা গরম হয়ে আসলে ফার্স্টে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এবার এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 বড় চামচ রসুন বাটা। তারপর এটাকে ভালো করে ভেজে নেব। রসুনটাকে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে। যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। তো চেষ্টা করবে সবাই খুব ভালো করে পেঁয়াজের সাথে রসুনটাকে মিশিয়ে ভেজে নেবে। খুব সুন্দর একটা স্মেল আসবে, রসুনটা পেঁয়াজের সাথে যখন ভাজবে খুব সুন্দর একটা স্মেল আসে। তাতেই বুঝতে পারবে যে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। আচ্ছা, রসুনটা ভালোভাবে ভাজা হলেই তারপরে আদা দেবে, তাহলে কিন্তু আদা দিলে দেখবে আদাটা কড়াতে আটকে আটকে যায়। আচ্ছা, খুব ভালো করে রসুনটা ভেজে নিলাম। এরপর দেব আদা বাটা, 1 বড় চামচ মতো আদা বাটা দিচ্ছি, আর সামান্য 1/2 চামচ দিয়ে এটাকেও খুব ভালো করে ভাজতে হবে। আর আগুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আদাটা পুড়ে যাবে। আদাটাও খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিতে হবে, নাহলে আদারও একটা কাঁচা গন্ধ থেকে যায়। তা যখন তোমরা খাবে তখন বুঝতে পারবে। তাই জন্য চেষ্টা করবে যে কাঁচা মশলাগুলো দিচ্ছ সেগুলোকে তেলে খুব ভালোভাবে ভেজে নেবে। আচ্ছা, এরপর যেটা দেব, যেহেতু আমরা আজকে একটু ঝাল ঝাল মাংস করবো বলে ভেবেছি, লাল লাল ঝাল ঝাল, তার জন্য আমরা দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চেরা, এবং তার সাথে একটা বড় সাইজের গোটা টমেটো ভালো করে কুচি কুচি করে। আচ্ছা, এবার ভালো করে সবকটা জিনিস খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এরপর এতে দেব, আমি যখন মাংসটা ম্যারিনেট করেছি তাতে স্বাদ মতো নুন দিয়েছিলাম, তাই এখানে আমি সামান্য নুন দিচ্ছি। তার সাথে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ না 1.5 চামচ দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো। তার সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব ভালো আসে। দিয়ে ভালো করে সবকটা মশলা কষিয়ে নেব।
আচ্ছা, দেখবে মশলাটা থেকে যখন ভালো করে তেলটা ছেড়ে যাবে আর একটু ভালো করে কষিয়ে নেবে। এটাকে আবার আমরা একটু চাপা দিয়ে রাখবো ভালো করে, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ না মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে, তাতেই টেস্টটা খুব ভালো হবে। আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এটার মধ্যে যাবে এই ম্যারিনেট করা মটনটা। এরপর ভালো করে মাটনটাকে মশলার সাথে কষতে হবে। যত ভালো করে কষবে মাটনের মধ্যে মশলাটা, তত ভালোভাবে ঢুকবে এবং টেস্টটাও খুব ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এটা আমরা দিয়ে দেব প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য। তার সাথে দিতে হবে পরিমাণ মতো জল। চলছে, মাংস থেকে জল বেরিয়ে মশলাটা বেশ খুব ভালো করে কষানো হয়ে গেছে। একদম
মশলাটা খুব ভালোভাবে গলে গেছে এবং খুব ভালোভাবে মাংসের মধ্যে মিলেও গেছে। এবার বাকি যে মাংসটা সেদ্ধ করতে হবে তার জন্য আমরা এটা দিয়ে দেবো প্রেসার কুকার। এবার আমরা মাংসটা কড়াই থেকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের কোয়ালিটিটা খুবই ভালো ছিল, মানে এমনি কড়াই যে কষানো হয়েছে তাতেই মাংসটা প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। যাতে আরেকটু টেন্ডার হয় তার জন্য এটাকে আমরা প্রেসার কুকারে দিচ্ছি, দিয়ে একটা থেকে দুটো সিটি দিয়ে আমরা নামিয়ে নেব। এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আগে থেকে আমরা কটা আলু ভেজে রেখেছিলাম সেটাও এর সাথে সিদ্ধ করতে দিয়ে দেব। এর সাথে আমরা দেব সামান্য গরম জল যাতে এটা লেগে না যায়। এই সামান্য দিয়ে, আচ্ছা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি জায়ফলের গুঁড়ো, যাতে আচ্ছা 3টে সিটি দেওয়ার পর আমরা প্রেসার কুকারটা ওপেন করে নিয়েছি এবং মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল রেডি। খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম হাতে করে ভাঙা যাচ্ছে।